শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো এই যে আমরা সকালবেলায় রান্না বান্না করতেছি। দিদি সকালবেলা ডাল ভাত সাথে আলু ভাজি আছে। তো আজকে থেকে তো আমাদের কাজ লেগে গেছে, সরিষা উঠাইবো, তারপরে ধান বুনবো না দিদি, অনেক কাজ। তো যাই হোক সকালবেলা গেছে খেতে, সাথে কৃষ্ণ আছে। তো আমাদের কাজ কাম দেখতে থাকেন। এখন গেছে পশ্চিম চকে মনে হয় না, শার্ট কোপ দেবেন নিয়ে। কারণ পশ্চিম চকে গেছে, ওই জায়গায় ই করা হইলে তারপরে আবার এই পাশে এসে সরিষা উঠাইবো। তো আমরা এই পাশে রান্না বান্না করতেছি। সকালবেলা ডাল আর আলু ভাজি করবো, আর তারপরে দুপুরবেলা থেকে কি রান্না বান্না করা যায়। ওই পাশে আবার হাঁস ছাড়তে হইব, হাঁসগুলো ছেড়ে নিয়ে দেখি পাড়া দিয়ে কেমন করে আয়। যাইবো না বাইরে করা পারে না, আবার যাইবো আবার যাইবো, জায়গা না জায়গা জায়গা। গুড মর্নিং। ঘুম ভাঙছে? ঘুম তো মনে হয় নাই, একটু গরম লাগছাল। স্কুলে যাবি? স্কুল খোলা না বড়? এই যে আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে আইসা পড়তে কামলারা খাওয়ার জন্য। সোমবার দিই নেই কামলাই খাইব, ডেল সোমবার কথায় আছে না, আজকে সোমবার তাইতে দিই নেই, আজকে বাড়ছি ডেল খালি। মানুষ না, মানুষ দেহে মানুষ না, মানুষ না অন্য মানুষ। শাস্তি দিছে না গো দিদি? না নিচে নেবো, নিচে না হলে কামলা কামলা ভাব হয় না। তারপরে আবার কনে ওমরা পশ্চিমবঙ্গের কাজ শেষ।
ছাদ দেবে না কোন কাজে রান্না করবো তাই তো জিজ্ঞাসা করবানছি পশ্চিম মোড়ে আড্ডা যেটা দেয় আইছে ওটা হয়েছে নাকি এখন দক্ষিণ মোড়ে হয়েছে দিদি ওদের মুখে দেওয়া কি জানি আছে কৃষ্ণরে ডাল দাও ভাত তো খাওয়া দাওয়া করলাম তো মাও একটু চকে গেছে তো যে পাশে কুড়ার জল আবার গুলে গেলাম একটু পরে মা এসে খালি খাওয়াইবো আমরা খাওয়া দাওয়া করে এখন চকে যাবো আর এই যে ওই খেয়ে তারপর সাটকপ টাটকপ দিয়ে এই গাছ কাটা হয়েছে মা আবার কয়টা কাটতে হয়নি আর মানে যদি আর্ধেক ধানের গাছ সেটি উঠিয়ে নিয়েছি আর হলো যদি কাছের গাছ সেটা মা কাটতে আনছে হয়তো বাইসে পড়বো 10-15 মিনিটের মধ্যে তখন আমরা আবার যখন যাবো সর্ষা খেতে তো এই যখন চকে যাচ্ছি তো আজকে আর কি সর্ষা ওঠা উদ্বোধন করবো মানে শুরু করবো আজকে তো কৃষ্ণ তো বাড়িতে বসে রয়েছে তো কৃষ্ণকে এবার বললাম তার মধ্যে কাজ কর শুধু শুধু মনে করেন যে বসে রয়েছে হয়তো বা কাজ করলেও টাকা দিব মনে করেন যে ও চলতে পারবো আমারও উপকার হইলো মানে দুইজনের উপকার হইলো কারণ বসে থাকলে তো দিনটা কেউ ভালো নেই তাও কিছু করলে কামে লাগবো করে কৃষ্ণ তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া ভালো হইলো কাম কম করলে ওই নিয়ে আয় ওরা নিয়ে আয় জল গ্লাস জল টল ঠিক সানাগলে এই যখন খেতে যাবেনছি তো কাজ কাম যেহেতু শুরু হয়েছে কাজ কাম তো করে রাখবো দাদা আমাকে টিয়া দিব কেনা তাহলে এই তা আলু টুলা করলে কামু তুই কি মাছ বইরে আলু তুলবি না পুরাপুরি দুই পাশে আলু তুলবানছে এ খেত গেছে এখন ই আবার কোন খেতে নাকছে এ আজগর ভাই কাকু কোন খেতে ওটাই কি নাকি দুষ্টুমনি করলাম দেখ হয়েছে পাকছেও সেই সুন্দর হয়েছে খালি মনে কর যে আর ওঠানি চলে না মানে এই খালি ফুটি খালি উঠাইলেই মনে কর যে ফুকিয়ে থাকবো একদিন আমরা কোমরে যাবো কোমরে যাই কোমরে যাবি আর এই যে এই মাথা থেকে পয়সা পারাইলি না পড়বো না সমস্যা যাবো কোন দিয়ে তাহলে দেখেন যে সরিষা হয়েছে মোটামুটি ভালো শস্য আরও শস্য হইতো তো এই বছর তো জাগো খেতে হয়েছে দাগ হয়েছেই খালি ভালো হয়েছে তাও এবার বৃষ্টি হয় নাই তো বৃষ্টি হইলে সে শস্য মের যায় আর এই দিল আতেল এনথে আর কি শুরু করবো শস্য ওঠানি আগে মুখ দিয়ে বানে না হ্যাঁ ওই দে কালো এখন যাবে হয়েছে শুরু করো আমি মালিক তুমি আগে শুরু করো দিয়ে এক ছাও মা শুদ্ধ নিয়েছে এই কালো তো যে পাশে আবার ওই যে কালো আইছে ছাও মা শুদ্ধ নিয়ে দেওয়াচ্ছে তো আইসত কে হবাই না খাওয়া থুয়েলাম তোকে তো যাই হোক শস্য
তুলি এই যে আমরা সরিষা খেতে এসে পড়ছি আর কি সরিষা ওঠামু সরিষা ভালো হয়েছে গাছ তো ছোট ছোট হয়েছে উঠাইতেও আরাম হইব এবং কি সরিষা ভালো হয়েছে যে রোদ নাগা ধরলো দাম করে ঠকিতে পারে খেত আবার এটা আমরা চুক্তি নিছি উঠানে চুক্তি আচ্ছা একটু গেছে তো বুঝলো ওই যে ওরি ওরি করি গেছা ঠিক আছে এই যে সরিষাটা নিয়ে অবশ্য আরাম আছে একটু এতটাই না কষ্ট না কিন্তু কষ্ট হইলো রোদে থাকা হইলো কষ্ট কারণ মোটামুটি ভালো রোদ মানে সকালবেলায় যেমন কুয়াশা পড়ে আবার মনে করেন যে সেরকম রোদ চৈত্র মাসের মতো রোদ একবারে তাও কি করার লাগবে তাও কোনো কিছু করার নেই আমাকে অন তাও করার লাগবো কাম ছাড়া ভাত নাই কাম করলে সে মনে করেন যে আমরা কামই করি কৃষিকাজ অন মনে করেন যে এটা নিয়ে আমাকে জীবন এটা যদি আমরা ঠিকঠাক মতো না করি তাহলে তো পেটে ভাত জুটবো না তাও তো দাদু জমি টমি ছুঁয়ে গেছাও দেখে তাহলে তো একবারে এই জমি যদি না ছুঁয়ে গেত তাহলে তো পথের ফকির ভিক্ষা করার যোগ্যতাও থাকতো না তখন ওখানে মনে করেন যে আমাকে দাদু তো মনে করেন যে দাদুর পোলাহানির নিগে মেলা কিছু করে থুয়ে গেছে মানে এই জায়গা সম্পত্তি কিন্তু আমরা পোলাহানি নিয়ে কি করুম কিছুই না আমরা হেগো না গেলে আমরা পারমই না আমরা খেয়ে হারমু আর ঘুরা হারমু এটা ছাড়া আমাকে আর কিছু করার মতো যোগ্যতা নেই আগের মানুষ তো খুবই পরিশ্রম করছে আমরা তো হ্যাঁ পরিশ্রমটা করা পারি না করলে লাভ হইব না করা হারব তার জন্য হেরা মনে করেন যে মেলা কিছু করে গেছে আমরা পারব না এত কিছু করা তো যাই হোক আপনি কোনো গপ্প করি আর সরিষা ওটাই ভালোই লাগে সরিষার কাজ মোটামুটি খারাপ না কিন্তু জানেনই তো আমি কিন্তু সরিষা বেশি না তেল বিক্রি করি আর কি এবার তো সরিষা খেত আমার কম বেশি বিক্রি করুম না কিন্তু সরিষা উঠানি হইলে তো জাগো জাগো সরিষা লাগে মানে সরিষার তেল খাটিটা একবারে তো আমার আগে জানিয়ে থুয়েন পরে আর দিতে পারব না কারণ এবার সরিষা কম আবার যদি সম্ভব হয় তাহলে সরিষা আমি কিনুমু যদি আপনাকে অর্ডার দেখি বেশি আসে তাইলে আমি সরিষা কিনুমু সরিষা কেনার পরে আর কি মনে করেন যে ই করবো পরে ভাঙ্গে খালি আপনাকে সেল দিব কোনো আমার কাছে যদি সরিষা তেল নেন কোনো বেজাল না আমার হইলো তিনজন বান্ধা কাস্টমার আছে হ্যাঁ তেল ফুরাইলেই 20 কেজি করে তেল নেই আমার কাছ থেকে 20 কেজি করে ফুরাইলেই তা কই মনে করেন যে বছরে 3-4 বার তেল দেই মানে আমার তেল ছাড়া সরিষা তেল ছাড়া অন্য আনলে আরও তো কিনে পাওয়া যায় বা অনেকে তো আরও অনলাইনে ব্যবসা করে কিন্তু ঘুরে ফিরে আমার তেলই নেই তো আপনাকে যদি লাগে সরিষার তেল আপনারা যোগাযোগ করেন কারণ এবার সরিষা কম ওই যে করলেন তো অর্ডার যদি ভালো পাই তাহলে সরিষা কিনুমু আরেকজনের ক্ষেত্রেটা কিনুমু
কিনে মনে করেন যে ভাঙ্গে সব দিব। তো যাই হোক আমরা কাজ কাম করতে থাকি। কৃষি কাম রইলো দেখতে সুন্দর, দেখতে খুবই সুন্দর, কিন্তু করতে কষ্ট। মানে কৃষি কাজটা দেখতে ভালোই লাগে। আবার অবশ্য ব্যাকে মিলে কাজ করলে না ভালো লাগে। কার মনে করেন যে শুকনার মধ্যে কাজ এবং কি উঠানি যদি ব্যাকে মিলে একসময় মানে খেতে আসা যায় তাহলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর কাজ তো মনে করেন যে সব কাজের মধ্যেই কষ্ট, কষ্ট ছাড়া তো কোনো কাজ নেই। তার তো কম বেশি আছে। চাকরি বাকরি করলে যেমন ফ্যানের নিচে এসির নিচে হবে, কষ্ট বেশি করলেও সমস্যা নেই। কিন্তু রোদ বৃষ্টি कितना टोंग की गैसे थे वो जो गुड़ा दी ना আর टोंग की। তো যাই হোক আমরা কাজ কাম করতে থাকি। বাবা রে রোদ রে, তুই তো ক্যাপ নিয়েছ, জানে খেলে এরকম রোদ উঠবো। দিবেন যে লোক কামলা আর রোদ থাক বৃষ্টি থাক কাম করন না বই যাওয়া যাবো না। কামলা দিলে বেজাল আছে। আমি ওপর কামলা দিবেন কৃষ্ণ লগে লগে আমি গৃহস্থ হইলো বেচছি, কিন্তু চকে এলে কামলা। আমরা দুজনে কামলা দিবেন দেন যে কত সুন্দর সর্ষে, হ্যাঁ সোনার ফসল। সর্ষে দেখে আওয়াজ লাগে, খুব সুন্দর হয়েছে সর্ষে। কালো কনে হয়ে রয়েছে, হয়ে যায় রান দিছে। আমি দেখি নে আর এত সময় আমি কন গেল রে। হ্যাঁ উঠ হয়ে যাও না উঠ। হ্যাঁ কই কো, হ্যাঁ অস্ট্রেলিয়ার ডাকো। হয় কালো কালো অস্ট্রেলিয়ার তোর নকে যাইলো হেরা কো, হেরা যে কনে আছে। ওই যে কাম দেখবা নিয়ে গৃহস্থ হয়ে পড়ছে, মানে কাম হইলো নাকি না হইলো, গৃহস্থর তো দেখান দরকার, খেত দেখান নিগে। কাম করেন নাস্তা খান লাগবো। নিয়ে আহেন, কেক নিয়ে আহেন। কৃষ্ণ কে পায় আছে না, আরো আছে না? হ্যাঁ টুপি আছে, এই টুপি বানানো না মোর গরমের মধ্যে। টুপি নতুন টুপি আছে। কামলারা কাম দাম কইরো বলালে কাম না করলে হয় না।
আম ছাড়া ভাত আছে দুনিয়ায়। ভাত না যায় মুড়ি খামো। হ্যাঁ ভাত না খাইলে মুড়ি দিবে। মুড়ি দেন নাকবো, মুড়ি আছে, আটা আছে। সেবে না বাসে বাসিয়ে দিমনি। এ হে সেবে না বাসে গেছিল। কইলাম দেখে গৃহস্থ ভালো আছে বোঝা নাই, কিপটেমি করে না। দেখে সেবে না হয়েছে। দেখি না তুই জাগে। এই যে আমরা সরিষা উঠাইতেছি, ওখানে মোটামুটি অ্যাস করবো কিনা জানি না, কিন্তু একটু আশীর্বাদ করে দেন, আমাকে জানি একটু শক্তি থাকে, উঠানের মতো ক্ষমতা রাখা হারি। তো আজকে মাছ বেশি। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি। আমরা হয়তো বা কালকের ব্লগে দেখতে পারবেন কতটুকু জায়গা উঠাইলাম বা কী করবে বা বিস্তারিত তখন কাজ কামে আর কি পাইবেন। তো আজকের ভিডিও বড় করুন, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ কিছু কও।